নমস্কার বন্ধুরা, আমি রূপা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের শেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে কাটিং করতে হয় আজকে তোমাদেরকে ড্রয়িংয়ের মাধ্যমে শেখাবো। সঠিকভাবে সেলাইয়ের কাজ শিখতে গেলে ড্রয়িং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে তোমাদেরকে ড্রয়িং শিখতে হবে, তারপর কাপড় কাটিং এবং সেলাই। আমি কিন্তু ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ব্লাউজ শেখাচ্ছি। কিছুদিন পুজোর জন্য হয়তো বন্ধ রেখেছিলাম, আবারও আমি শুরু করলাম। তোমরা কিন্তু আমার ক্লাসগুলো দেখে নিও, স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ব্লাউজের ক্লাস দিয়েছি। আজকে তোমাদেরকে সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবে। সূত্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র তোমাদের মাপেরই পরিবর্তন হবে। মাপগুলো শুধু আলাদা হবে, সূত্র কিন্তু একই থাকবে। সূত্রটা তোমরা একটু ভালো করে বুঝে নিও। ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখো। আর যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে ড্রয়িং করে নিয়েছি, আর এখানে আমি ব্লাউজের মাপগুলো লিখে নিয়েছি। একটি ব্লাউজ কাটিং করতে কি কি মাপের প্রয়োজন হয়, যেমন ঝুল, পুট, আরমোল, ছাতি, কোমর, পয়েন্ট, সামনের গলা, পেছন গলা, হাতা, মুহুরি, এই কয়েকটি মাপের প্রয়োজন হয়। বুঝতে পেরেছো? প্রথমে তোমাদেরকে পেছন পাটের ড্রয়িং বোঝাবো, তারপর সামনের পাটের ড্রয়িং বোঝাবো। কারণ যাই ব্লাউজ কাটিং করি না কেন প্রথমে কিন্তু আমাদেরকে পেছন পাট কাটিং করতে হয়। বুঝতে পেরেছো? ব্লাউজ কাটিং করার জন্য কাপড় কিন্তু প্রথমে দু ভাঁজে ভাঁজ করতে হবে। বাম সাইড জোড়া সাইড থাকবে, আর জোড়া সাইডের দিক থেকেই কিন্তু ড্রয়িংটা শুরু করতে হবে। বোঝা গেল? আর তোমরা যদি পেছন পাটে হুক করো, প্রথমে 1/2 ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য নিতে হবে। এখানে আমি 1/2 ইঞ্চি লিখে নিয়েছি। বুঝতে পেরেছো? 1/2 ইঞ্চি নিয়ে দাগ দেওয়ার পর কিন্তু ড্রয়িংটা শুরু করতে হবে। তোমরা চাইলে সামনের পাটেও হুক করতে পারো, কিন্তু পেছন পাটে হুক করলে দেখতে বেশি ভালো লাগে। এরপর নিয়ে নেব ব্লাউজের ঝুলের মাপ। আমার এখানে ব্লাউজের ঝুলের মাপ রয়েছে 14 ইঞ্চি, আর এখানে লেখা রয়েছে ঝুল প্লাস 1 ইঞ্চি বেশি। 14-র সাথে 1 ইঞ্চি প্লাস করলে হবে 15 ইঞ্চি। ঠিক এখান থেকে এই পর্যন্ত ঝুলের মাপ নিয়ে নেব 15 ইঞ্চি। তোমাদের ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। এটা কিন্তু সব সাইজের জন্য। এরপর এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়ে নেব। সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পরই কিন্তু পুটের মাপ নিতে হবে। বুঝতে পেরেছো? 1/2 ইঞ্চি ধরে ড্রয়িংটা করবে না। আমার এখানে পুটের মাপ রয়েছে 14 ইঞ্চি, কিন্তু পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙেই পুটের মাপ এখানে নিতে হবে। এটাই কিন্তু সূত্র। পুট কিভাবে ভাঙতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। আমি পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। তোমরা তোমাদের পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। এরপর এখান থেকে এই পর্যন্ত আরমোলের জন্য মাপ নিয়ে নেব। আমার এখানে আরমোলের মাপ রয়েছে 15 ইঞ্চি, কিন্তু তোমরা যেটা করবে পুটের মাপ যা নেবে তার সাথে 1/2 ইঞ্চি বেশি দিয়ে ঠিক এখান থেকে এই পর্যন্ত আরমোলের জন্য মাপটা নিয়ে নেবে। এটাই কিন্তু সোজা হিসেব, খুব সহজেই আরমোলের মাপ চলে আসে, কোনো অসুবিধা হয় না। আমি এখান থেকে এই পর্যন্ত পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি, তার সাথে আরও 1/2 ইঞ্চি প্লাস দিয়ে এখান থেকে এই পর্যন্ত আরমোলের জন্য মাপ নিয়েছি 6 ইঞ্চি। বোঝা গেল? আরমোলের দাগটাকেও মিলিয়ে নেবো, নিচের দাগটাকেও মিলিয়ে নেবো। এই দাগের ওপরে নিয়ে নেব ছাতির মাপ। আমার এখানে ছাতি রয়েছে 34 ইঞ্চি, আর এখানে লেখা রয়েছে ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি। ছাতির 1/4, এটাই সূত্র সব সাইজের জন্য। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটাই কিন্তু সূত্র। তাহলে দেখো, সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর এখান থেকে আমি এই পর্যন্ত মাপ নিয়ে নেব ছাতির জন্য 8.5 ইঞ্চি। বোঝা গেল? তারপর এক্সট্রা 2 ইঞ্চি ঠিক এখান থেকে এই পর্যন্ত। এখানে যে ভেতরে দেখো লিখে নিয়েছি বক্সের মধ্যে, এটা কিন্তু সেলাই কাপড়। এখানে তোমরা 1.5 ইঞ্চিও নিতে পারো। আমার ছাতি 34 রয়েছে, তোমাদের 34-এর জায়গায় 32, 40, 42 যাই মাপ থাকুক না কেন তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে তোমাদেরকে ছাতির মাপ নিতে হবে। তারপর কিন্তু এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে। এটাই সূত্র সব সাইজের জন্য। এরপর নিয়ে নেব কোমরের মাপ। আমার এখানে কোমরের মাপ রয়েছে 28 ইঞ্চি। এখানে লেখা রয়েছে কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি টেকিন প্লাস 2 ইঞ্চি বেশি। কোমরের 1/4, এটাই সূত্র। কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমর রয়েছে 28 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 7 ইঞ্চি। তাহলে দেখো, সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত নিয়ে নেব 7 ইঞ্চি। তারপর এক্সট্রা 1 ইঞ্চি পেছন পাটে টেকিংয়ের জন্য। তারপর এক্সট্রা আরও 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়, যেটা কিন্তু ভেতরে থেকে যাবে। বোঝা গেল? এই 2 ইঞ্চিটা কিন্তু এক্সট্রা সম্পূর্ণ ভেতরে থেকে যাবে। এইভাবেই মাপ নিতে হবে। আমার কোমর 28 রয়েছে, 28-এর জায়গায় তোমাদের 30, 32, 34, 36 যাই মাপ থাকুক না কেন তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে। এটাই সূত্র, এটাই কম্পালসারি সব সাইজের জন্য।
এইভাবেই কিন্তু তোমাদেরকে মাপগুলো নিতে হবে। এরপর দেখো 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর এখান থেকে এই পর্যন্ত মানে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিল করে নেব। মিডিলে কিন্তু প্রথমে একটা দাগ দিয়ে নেব। এরপর দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি নিয়ে নেব আর টেকিংয়ের ওপরের লম্বাটা নিয়ে নেব 4.5 ইঞ্চি। এইভাবেই কিন্তু তোমরা টেকিংয়ের মাপটা নিয়ে নেবে। এরপর টেকিংয়ের শেপে এখানে কিন্তু শেপটা দিয়ে নেব। পেছন পাটের টেকিংটা কিন্তু মাস্ট তোমরা টেকিংটা দিয়ে নেবে। এরপর এই কোণ থেকে ফিতে ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। এরপর দেখো সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর ঠিক এখান থেকে এই পর্যন্ত পুটের চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত পেছন গলার লম্বা নিয়ে নেব। এখানে পেছন গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে পেছন গলার লম্বা নিতে হবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। বোঝা গেল? 1/2 ইঞ্চি প্লাস করে তোমরা এইভাবে পেছন গলার লম্বা নিয়ে এখানে একটা বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। তোমরা কিন্তু তোমাদের মতো করে পেছন গলার শেপটা দিয়ে নিও। চলো তাহলে, বুঝতে পেরেছো? এই হয়ে গেল পেছন পাটের ড্রয়িং। সামনের পাট কাটিং করার জন্য কাপড়টাকে ডবল ভাঁজ করতে হবে। আর বাম সাইড তোমরা জোড়া সাইড রাখবে। যদি সামনের পাটে হুক না করো অবশ্যই জোড়া সাইড থেকে ড্রয়িং করবে, আর যদি তোমরা হুক করো তাহলে জোড়া সাইড বা খোলা সাইড যে কোনো একটা সাইড থেকে ড্রয়িংটা করতেই পারো। এরপর তোমরা যদি সামনের পাটে হুক করো 1/2 ইঞ্চি প্রথমে হুক আর হুকের ঘরের জন্য এক্সট্রা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব ঝুলের মাপ। আমার এখানে ব্লাউজের ঝুল রয়েছে 14 ইঞ্চি আর এখানে লেখা রয়েছে ঝুল প্লাস 2 ইঞ্চি বেশি। যা ঝুল থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে সামনের পাটের সাথে। পেছন পাটের সাথে 1 ইঞ্চি প্লাস করেছিলাম, সামনের পাটের সাথে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে, কারণ যখন খাপ সেলাই হবে তখন কিন্তু সেলাইয়ে আমাদের কাপড়টা টান খাবে। সেই কারণের জন্য আরও এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিতে হবে সামনের পাটের জন্য। বোঝা গেল? এটা কিন্তু সব সাইজের জন্য। এরপর সাইডে 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের মাপ নিয়ে নেব। পেছন পাটের পুটের মাপ যা নিয়েছি সামনের পাটের পুটের মাপও তাই নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত আরমোলের মাপ নিয়ে নেব। পেছন পাটের আরমোলের মাপ যা নিয়েছি সামনের পাটের আরমোলের মাপও তাই নিয়ে নেব। আরমোলের দাগটাকেও মিলিয়ে নেব, নিচের দাগটাকেও মিলিয়ে নেব। এই দাগের ওপর নিয়ে নেব ছাতির মাপ। আমার ছাতি রয়েছে 34 ইঞ্চি। এখানে রয়েছে ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি। ছাতির 1/4 এটাই সূত্র সব সাইজের জন্য। পেছন পাটে যা নিয়েছিলাম ছাতির মাপ সামনের পাটেও কিন্তু 4 দিয়ে ভাগ করে ছাতির মাপ কিন্তু আমাদেরকে তাই নিতে হবে। বুঝতে পেরেছো? ঠিক এখান থেকে এই পর্যন্ত ছাতির মাপ নিয়ে নেব। তারপর এক্সট্রা 2 ইঞ্চি নিয়ে নেব সেলাই কাপড়, যেটা ভেতরে থেকে যাবে। তারপর এক্সট্রা যে 1 ইঞ্চি রয়েছে এটা কেন নিচ্ছি এটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি। বুঝতে পেরেছো? এরপর আমরা নিয়ে নেব কোমরের মাপ। আমার এখানে কোমরের মাপ রয়েছে 28 ইঞ্চি আর এখানে কি লেখা রয়েছে কোমরের 1/4 প্লাস 2 ইঞ্চি বেশি প্লাস আরও 2 ইঞ্চি বেশি। কোমরও যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে, এটাই সূত্র। পেছন পাটের কোমরের মাপ যেমন নিয়েছিলাম সামনের পাটের কোমরের মাপও তাই নিতে হবে। 1/2 ইঞ্চি ছাড় দেওয়ার পর কোমরকে 4 দিয়ে ভাগ করে কোমরের মাপ নিয়ে নেব। তারপর এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে। তারপর যে আরও এক্সট্রা 2 ইঞ্চি এটা কিন্তু খাপের জন্য, এটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি। এরপর দেখো এই কোণ থেকে ফিতে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নিতে হবে। পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। পেছন পাটে যেমন পুটের চওড়া নিয়েছিলাম ঠিক তেমনই নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত সামনের গলার লম্বা নিয়ে নেবো। সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। সামনের গলা নেওয়ার পর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের মাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বুঝে নাও। আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি। এখানে লেখা রয়েছে পয়েন্ট প্লাস 1/2 ইঞ্চি, মানে পয়েন্টের মাপ যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করতে হবে, কারণ কাঁচ সেলাইয়ে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। আমার পয়েন্টের মাপ রয়েছে 10 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি প্লাস দিয়ে ঠিক এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের মাপ নিয়ে নেবো 10.5 ইঞ্চি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের চওড়ার মাপ নিতে হবে। এখানে দেখো পয়েন্টের চওড়া বলে লিখে নিয়েছি। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার ছাতি রয়েছে 34 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হয় 3.4 ইঞ্চ। ঠিক এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেব 3.4 ইঞ্চ। তোমাদের ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে নেবে, এটাই সূত্র, এটাই কম্পালসারি সব সাইজের জন্য। বোঝা গেল? এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের চওড়ার মাপ যা নিয়েছি ঠিক এখান থেকে এই পর্যন্ত পয়েন্টের চওড়ার মাপ কিন্তু তাই নিয়ে নেব। দুটো মাপ কিন্তু আমাদেরকে একই রকম নিয়ে এখানে সোজা করে দাগটা দিয়ে নিতে হবে। বোঝা গেল? এইভাবেই কিন্তু মাপটা নিতে হয়। এরপর দেখো এই পয়েন্টের কাছ থেকে হালকা হাতে আরমোল পর্যন্ত একটা শেপ দিয়ে কিন্তু এইভাবে মিলিয়ে নিতে হবে, যেভাবে আমি শেপ দিয়ে মিলিয়েছি। বুঝতে পেরেছো? এরপর দেখো ঠিক এখান থেকে এই পর্যন্ত আমাদেরকে একটা মাপ নিতে হবে। এটা কিন্তু হয়ে যাবে আমাদের খাপের মাপ, যার আকারে আমাদের খাপটা তৈরি হবে। তার জন্য আমি এখানে নিয়ে নেব 2 ইঞ্চি।
34 সাইজের জন্য আমি 2 ইঞ্চি নিয়েছি। 28, 30, 32-এর জন্য তোমরা নিয়ে নেবে 1.5 ইঞ্চি। 34, 36, 38-এর জন্য 2 ইঞ্চি। 40, 42, 44-এর জন্য 2.5 ইঞ্চি। তার ওপরে হলে 3 ইঞ্চি। এইভাবে সাইজ হিসেবে তোমরা খাপের মাপ নিয়ে নেবে। তাহলে আমি সাইডে যে এক্সট্রা 2 ইঞ্চি বাড়িয়েছিলাম, এটা হয়ে গেল আমাদের খাপের মাপ। বুঝতে পেরেছো? আমি এখানে খাপের মাপ বলে লিখে নিচ্ছি। এইভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। তাহলে ঠিক দেখো, এখান থেকে এই পর্যন্ত একটা 2 ইঞ্চি খাপের জন্য মাপ নিয়ে নেব। তারপর দেখো, ঠিক এখান থেকে এই পর্যন্ত 2 ইঞ্চি একটা দাগ দিয়ে দাগটাকে কিন্তু সোজা করে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর এখান থেকে শেপ দিয়ে পয়েন্টের কাছ পর্যন্ত মিলিয়ে নেব। এইভাবেই কিন্তু আমাদেরকে প্রিন্সেস কাটের শেপটা দিতে হয়। যখন কাপড় কাটিং করে দেখাবো খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে। এই যে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চিটা কাটিং হয়ে যাবে বলেই কিন্তু সাইডে এক্সট্রা আরও আমাদেরকে 2 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। এরপর তোমাদেরকে বলি, আমরা যখন কাপড় কাটিং করি পেছন পাট বসিয়ে কিন্তু সামনের পাটের ড্রয়িংটা তুলে নিই। আর পেছন পাটে যে 1 ইঞ্চি টেকিং রয়েছে, ওই টেকিংটা কিন্তু এক্সট্রা আমাদের সামনের পাটে সেলাইয়ের জন্য কিন্তু থেকে যায়। সেই কারণের জন্য সামনের পাটে সেলাইয়ের জন্য আর এক্সট্রা কাপড় আমাদের দরকার হয় না। আর যদি তোমরা মনে করো সরাসরি সামনের পাট কাপড়ের ড্রয়িং করবে, পেছন পাট বসিয়ে ড্রয়িং তুলবে না, তাহলে যা খাপের মাপ নেবে তার থেকে আরও 1 ইঞ্চি বেশি নেবে। কারণ খাপ সেলাইয়ে দুটো সাইডে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। 1 ইঞ্চি বেশি না নিলে কিন্তু কাপড় ছোট হয়ে যাবে যদি সামনের পাটে সরাসরি কাপড়ে ড্রয়িং করো। না হলে কিন্তু খাপের যা মাপ তাই তোমরা রাখতে পারো। এরপর দেখো, ছাতির কাছে আরও এক্সট্রা 1 ইঞ্চি কেন বেশি নিয়েছি, এই যে শেপ দিয়েছি, শেপটা কিন্তু কাটিং হয়ে যাবে। কাটিং হয়ে যাবার পর দুটো সাইডে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। সেই কারণের জন্য ছাতির কাছে আরও এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। তাহলে বোঝা গেল? এইভাবেই কিন্তু এক্সট্রা কাপড় নিয়ে তোমরা ড্রয়িংগুলো করে নেবে। বুঝতে পেরেছো? যদি মনে করো যে পেছন পাট বসিয়ে সামনের পাটের ড্রয়িং তোমরা তুলে নেবে, তাহলে কিন্তু কোমরের কাছে খাপের যা মাপ থাকবে তাই নিয়ে নেবে। আর যদি মনে করো সামনের পাটে তোমরা সরাসরি ড্রয়িংটা করবে, তাহলে খাপের যা মাপ থাকবে তার থেকে এক্সট্রা আরও 1 ইঞ্চি বেশি নিয়ে নেবে সেলাইয়ের জন্য। এটাই কিন্তু নিয়ম। চলো তাহলে, যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবে, শুধুমাত্র তোমাদের মাপগুলোরই পরিবর্তন হবে। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু উত্তর দিয়ে দেবো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।